Pebbles Bengali। পুরো ভত্তাসনা এটা হলো কুম্ভাসনের অপোজিট, মানে যেভাবে আমরা কুম্ভাসন করলাম তার উল্টোটা। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে করতে হয়, দেখে নাও তোমরা। কুম্ভাসন আমরা কি করে করেছিলাম, আমরা উপর হয়ে শুয়েছিলাম, এটা আমরা সোজাভাবে শুবো, কিন্তু হাত দুটো পিছন দিকভাবে, এরপরে বডিটাকে তুলে ধরতে হবে। বডির সিচুয়েশন সেম থাকবে, মানে ফুল একদম স্ট্রেচ এবং হাতের উপরেই থাকবে, পায়ের উপরেই থাকবে, কিন্তু উল্টোভাবে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, আমার দেখে তোমরাও শুরু করো। পুনরাবর্তনের উপকারিতা। আমরা কুম্ভাসনের যে উপকারিতাগুলো পাই সেই উপকারিতাগুলো তো আছেই, এছাড়াও আরও অনেক আসনের একসঙ্গে উপকারিতা এর দ্বারা পাওয়া যায়। কেননা এতে বডির ফ্লেক্সিবিলিটি প্রচুরভাবে বাড়ে। যেহেতু হাত দুটো অপোজিটে, সেহেতু আমাদের স্ট্রেংথও বাড়ায়, হাতের স্ট্রেংথও বাড়ায়, ফ্লেক্সিবিলিটিও বাড়ায়। এছাড়া আমাদের কোর যে বডির যে ফুসফুস বা লাংস, সেটাকেও ভালো করতে সাহায্য করে, আর লেগসও সোজাভাবে থাকে। তো তোমরা আজকে আমার কাছ থেকে এই আসনটা শিখে নিলে, কিভাবে করতে হয় সেটা জেনে নিলে, তার উপকারিতা কি কি সেটাও জেনে নিলে। তো দেরি কিসের, তোমরা ঘরে প্র্যাকটিস করো, আর অবশ্যই আমাকে জানাও নিচে কমেন্ট বক্সে কেমন লাগলো। ডলফিন পোজ, অর্ধ পঞ্চা ময়ূরাসন। তো আজকে আমরা শিখবো ডলফিন আসন, মানে অর্ধ পঞ্চা ময়ূরাসন। তো এই আসনটা কিভাবে করতে হয় প্রথমে তোমাদের আমি সেটা শিখিয়ে দিই। এই আসনটা করতে গেলে প্রথমে তোমরা হাঁটুর উপর বসো, তারপরে হাতের কনুই দুটো ভর করো আর মাথাটা মাটিতে ঠেকাও, কিন্তু পেছন দিকটা মানে পুরো বডিটা যাতে উপর দিকে থাকে সেরকম উপর দিকে তুলে দাও, যাতে ভিয়ের মতো কিছুটা সেফ হবে সেই রকম করো। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা বুঝতে পেরে যাবে যে কিভাবে এটা। তো আমরা জেনে নিলাম এই আসনটা কিভাবে করতে হয়, আর চলো জেনে নি তার উপকারিতাও। যাদের ব্যাক পেন আছে এই আসনটা তাদের ক্ষেত্রে খুবই উপকারী। এটা মেরুদণ্ড শক্তিশালী করতেও সাহায্য করে, কলার বোন শক্তিশালী করে। তাছাড়া আমাদের যদি ঘাড়ে কোথাও ব্যথা থাকে বা শোয়ার দোষে কাঁধে যদি কোথাও ব্যথা হয়ে যায়, তাহলে এই আসন করলে সেটা উপশম হয়। আর তাছাড়া ফুল বডি স্ট্রেচিংয়েও খুবই সাহায্য করে। এই আসন কিভাবে করতে হয় সেটা জেনে নিলে, আর এর উপকারিতা কি কি তাও জানো, তাহলে দেরি কেন, তোমরা অবশ্যই এটা ঘরে প্র্যাকটিস করো, কারণ এর উপকার তো তোমরা পাবেই, পেতে তো চাওই। আর যা উপকার পাবে আমায় লিখে অবশ্যই জানাও, আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করো। পাপ্পি পোজ, উত্তানা শিশোসানা। পাপ্পি পোজ বা উত্তানা শিশোসানা, এটাকে এরকম নাম কেন?
কুকুরের মতো একটু দেখতে লাগে বলে সেই জন্য এটার এরকম না। আমি দেখিয়ে দেবো তোমাদের কিভাবে করতে হয়। খুব সহজ আসন, করে নাও। এই আসন করতে গেলে প্রথমে হাঁটুর উপর বসো, তারপরে বডিটা ঝুঁকিয়ে হাত দুটো সামনের দিকে করে নাকটা যেরকম নাক ক্ষত দেওয়ার মতো হয় সেই রকম করো, যেরকম ছোট ছোট পাপ্পিগুলো করে সেই রকম টাইপের। পিছন দিকটা একটু উঁচু মতো থাকবে, হাঁটুগুলো নিচেই থাকবে, নাকটা হাত দুটো মাটিতে ঢেকে থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা করো। তোমরা জেনে নিলে এই আসন কিভাবে করতে হয়, তো চলো জেনে নিই তার উপকারিতাও। এই আসন স্ট্রেস রিলিফে খুবই সাহায্য করে, এছাড়া ইনসোমনিয়া দূর করতেও সাহায্য করে। তাছাড়া আপার বডি এবং লোয়ার বডি স্ট্রেংথ দিতেও হেল্প করে, স্ট্রেচিংয়েও হেল্প করে, এছাড়া ব্যাকওয়ার্ড স্ট্রেচিংয়ে খুব বেশি হেল্প করে। আমাদের ছোটোখাটো যে বডি একগুলো থাকে সেটাও রিলিফে এতে সাহায্য করে। তো আজকে আমরা শিখে নিলাম পাপ্পি পোজ, আর সেটা কিভাবে করতে হয় সেটাও তোমরা জেনে নিলে, এর উপকারিতা কী কী সেটাও জেনে নিলে। আজকের যুগে এই স্ট্রেসফুল লাইফে এটা খুবই প্রয়োজনীয়। তো তোমরা যদি এই স্ট্রেস ফ্রি লাইফ পেতে চাও তাহলে এই আসনটা ঘরে অবশ্যই প্র্যাকটিস করো, আর আমাকে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। কুম্ভাসনা। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের যে আসনটা শেখাবো সেটা হলো কুম্ভাসনা। তো আমার সঙ্গে তোমরা প্রসিডিওরটা শিখে নাও। কুম্ভাসন করতে গেলে প্রথমে তোমাদের উপর হয়ে শুয়ে পড়তে হবে, তারপরে পায়ের উপর ভর করে এবং হাত দুটো সোজা করে তার উপরে ভর করে পুরো বডিটাকে উপর দিকে তুলে ধরতে হবে। দেখতে হবে হাত দুটো যেন সোজা একদম স্ট্রেট থাকে, বডি যেন একদম টান টান থাকে, সেইভাবে পোজ দিতে হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমার থেকে শিখে নাও। কুম্ভাসনের উপকারিতা, এর থেকে আমরা যে যে উপকারিতাগুলো পাই, প্রথম অফ অল আমাদের বডির স্ট্রেংথ বাড়ায়, তাছাড়া রিস্টের শক্তি বাড়ায়, এছাড়া আমাদের ফুল বডিটাকে পশ্চার ঠিক রাখতে খুব সাহায্য করে। এছাড়াও এটা আলাদা আলাদা কোর টেম্পারেচারে কাজ করে, যেমন আমাদের হার্টের শক্তি বাড়ায়, এছাড়া আমাদের কাঁধগুলো শক্ত করে, রিস্ট এবং অ্যাঙ্কেলস এই সবগুলোর সব এলবো সব কিছুর কাজ করে, আলাদা আলাদাভাবে স্ট্রেংথ বাড়ায়। তো আজকে বন্ধু তোমরা কি শিখলে, যে কুম্ভাসন কিভাবে করতে হয়। আমার থেকে তো দেখেই নিলে যে কিভাবে করতে হয়, আর জেনে নিলে তার উপকারিতা কি কি। তো এটার জন্য তোমরা যদি তোমাদের পশ্চার ঠিক করতে চাও তাহলে অবশ্যই এটা ঘরে প্র্যাকটিস করো, আর আমাকে জানাও কেমন হলো। হাফ ক্যামেল পোজ, অর্ধ উষ্ট্রাসনা। বন্ধুরা, উষ্ট্রাসনা তো তোমরা আগেই শিখে গেছো আমার কাছ থেকে, এছাড়াও আছে অর্ধ উষ্ট্রাসনা, সেটা আমি তোমাদের আজকে শেখাবো। কিভাবে করতে হয় সেটা তোমরা দেখে নাও আমার সঙ্গে। অর্ধ উষ্ট্রাসন করতে গেলে খুবই সহজ এটা। প্রথমে হাঁটুর উপর বসো, সোজাভাবে সিদ্ধারা সোজা করে, তারপর
একটা হাত গোড়ালির মধ্যে দাও, আর একটা হাত উঁচুর দিকে স্ট্রেচ করে রাখো। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে করতে হয়। সেম প্রসিডিওর অন্য পায়েও করো, এইভাবে অষ্টষ্ঠাসন করো। আমরা জেনে নিলাম এই আসন কিভাবে করতে হয়, তো চলো জেনে নিই তার উপকারিতাও। যাদের ছোটোখাটো সর্দি কাশি লাগার ধাত আছে তাদের ক্ষেত্রে এই আসন খুবই উপকারী। আমাদের লাংসের ফাংশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে, এছাড়া আমাদের ব্যাকবোনকে স্ট্রেচিংয়েও খুব হেল্প করে, নমনীয় করে তোলে আমাদের মেরুদণ্ড, ফুল স্ট্রেচিংয়ে ফুল বডি স্ট্রেচিংয়েও খুব হেল্পফুল। এছাড়া যাদের ছোটোখাটো ব্যাকে কাছে তা সেটাও খুব উপকারী, সেগুলো কম হয়ে যায়। তাই এর উপকারিতা পেতে গেলে তোমরা এটা প্র্যাকটিস করো। তো তোমরা আজকে আবার একটা নতুন আসন শিখে গেলে, কিভাবে করতে হয় সেটাও জেনে নিলে, আর জেনে নিলে তার উপকারিতাও। তো যাদের ঠান্ডা লাগা এর ধাত আছে তারা এটা অবশ্যই ঘরে প্র্যাকটিস করো, আর আমাকে কমেন্ট করো তার উপকার পেলে কি না পেলে। লাইক সাবস্ক্রাইবও করো। Pebbles Bengali।